এই বোকাচোদা মার। এই আমার গুলি শেষ, মারতাছস না কি জন্য? মার মার মার, কভার দে, আমাকে কভার দে। মার, এই ডানে যা, ডানে যা। এই আমার গুলি শেষ হয়ে গেল, টানে দে বাজে। এই হেডশট কর, হেডশট কর, কর 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 কর। দূর বেটা, তোর লাগে পাল্লা না বেটা। এই সর 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 সর। হেডশট কর, হেডশট কর, হেডশট কর। ডানে যা, নাম নিচে নাম, নিচে নাম, নিচে নাম। এই মার, এদিক মার, এদিক মার। ডানে গেল, ডানে গেল, ডানে গেল। মার 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 মার। শিট, আরে আমি হেডশট খেয়ে গেলাম। দূর, তুই সামনে যা, মানিক সামনে যা তুই। মার মার মার। এই আমি পিছে আছি, পিছে শুরু করলাম। দে 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 দে। এই কবি কি করছিস? সর 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 সর। তোর পিছে শত্রু, তোর পিছে শত্রু শত্রু। মার 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 মার। তোর পিছে শত্রু শত্রু শত্রু। সেভ দে, আমার সেভ দে, আমার সেভ দে, সেভ দে। আমি সেভ জোনে গেছি, সেভ জোনে যা, সেভ জোনে যা, সেভ জোনে যা। দূর দূর বেটা, মরে গেলাম। তোরে বললাম তুই সেভ দিবি, সেভ দিলি না কি জন্য তুই? আরে বেটা আমার গুলি রাখতে হইব না। তোর প্রতি একটা গুলি জন ছিল, তুই আমার হেডশট দিতে পারলি না। তোর সামনে ছিল, তুই হেডশট দিতে পারলি না। কিভাবে হেডশট দিবা? খেলস তুই। আমি তো ওরে আগেই কইছিলাম ভালো করে খেল, তোরা গুলি রাখ। হ্যাঁ তোরা তো সবাই ভালো খেলোস, এমনি তো হইব না। কি যে খেলোস এটা জানি তো। কি অবস্থা, কত দূর হইছে? আরে হইছে বেটা, লে একটু মাল দাও, খাক দে বেটা। ঠান্ডা করুক পোলাই। দূর, মরে গেলাম। কি সুন্দর যে শটটা ছিল, শটটাই আমার নষ্ট হয়ে গেল পুরো। মানে আমার নাটক শুরু হয়ে যায়, বুঝলি খেলার কিছু। তোরা বুঝোস, খেলার কিছু বুঝোস? সত্যি আজকে বুঝিস নাই? তুই দেখছস আমার গুলি শেষ হয়ে গেছে। আরে রে লতান, মাথা ঠান্ডা কর। এখন মাথা গরম করে কি হবে? মইরে তো গেছি এখানে। খেলাটা তো সুন্দর ছিল, সুন্দর তো করতে দিলি না তুই। তা আমার দোষ এখানে? তোরা সেভ দিতে জানোস না, তোরা খেলতে পারোস না। তোরা খালি আমি সেফ জোনেই ছিলাম, আমার গুলি শেষ হয়ে গেছিল। এই তোমার প্রবলেমটা কি? কখন থেকে ওয়াশরুমে ঢুকে বসে আছো তুমি? ঝাড়ু ঝাড়ু করতেছ কেন? কি হয়েছে? শান্তি মতো থাকতেও জানো না? আমি কাজ করতেছি, সিলেসিলি করো না। আশ্চর্য তো, মানুষ এত সময় ধরে কি ওয়াশরুমে থাকে? তাড়াতাড়ি বেরো বলছি। সাগরে দেখতেছি খারাপ, আমার লাগে মিথ্যাবাদী। হ্যাঁ এইবার যাবো। জায়গা সেগেছে পাইছি বাবা। Yes. Zero, one, action. Oof. Yes. Ish. Uff. এবার সব টাকা শেষ। হ্যাঁ এবার যা 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 যা। এবার শেষ। হ্যাঁ যাও, যা যা যা। গেছে গেছে। ইয়েস, ধরছে যা, হয়ে গেছে। আরেকটু যা যা যা। ইয়েস 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 ইয়েস। ও এই কি শুরু করছো তুমি? হ্যাঁ, তোমার জীবনে মোবাইল গেম আর অনলাইন জুয়া ছাড়া কিচ্ছু নাই? রাত বিরাতে তোমার ঘুম নাই? পরে মোবাইলটা দাও, আমি খেলতেছি, দাও। কি বলো? আরে বাবা আমার লাস্ট স্টেজ চলে, পরে কথা বলো, পরে ফোন না, আমার দাও আগে ফোনটা। আমার কথার উত্তর দাও আগে, তারপর দিচ্ছি। ফোন দাও। দিব না বলছি তো। আমার কিন্তু টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফোন দাও। হোক শেষ। দেব না ফোন? কি বলি তখন তুই আমার শিখাচ্ছিস? এই টাকা শেষ হয়ে যাচ্ছে, ফোন দে। ফোন দে ফোন দে ফোন দে ফোন দে। রবিন থাম বলছি। ফোনটা দিতে বলো প্লিজ। রবিন তুই থাম বলছি, আমার কথা শোন বাবা। রবিন তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আরে আমি কিসের বাড়াবাড়ি করছি? আমার ফোনটা দিতে বলো মা, তাহলে তো শেষ হয়ে যায়। আমি দিব না ফোন। তুই ফোন দিবি না? হ্যাঁ, তুই যদি ফোন আমারে না দেস তাহলে তোরে কিন্তু আমি খুন করে ফেলাবো। ফোন দে আমারে। আবার ফোন দিবি না? ফোন দে আমারে, দে ফোন দে। রবিন হাত পড়ে দে মোবাইল দাও। রবিন বাবা রবিন রবিন রবিন
বাবা আমি আর সহ্য করতে পারছি না। আমি আর কত সহ্য করব? আমার ছেলে নিজের জীবন ভবিষ্যৎ কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নাই, সারাদিন আর 24 ঘন্টা জুয়া খেলে। এভাবে কি করে চলে? কেমন ছেলে আপনি জন্ম দিয়েছেন বলেন তো? শোনো, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তুমি। ছেলেকে কোনোদিন শাসন করনি। অতি আদরের ফল হলো এইসব, বুঝছো? তোমাদের এসব আর আমার ভালো লাগছে না। তোরে কইছিলাম না খাবার দিতে? আমার ভুল হয়ে গেছে ভাই। আমি কইছি তুই আমার ভুল কিসের ভুল? এই তুই আমার ভুল শিখাস। আমার ভুল হয়েছে। তোরে কইছিলাম না 1 2 3 আমার উপর পাঙ্গালস। বন্ধু, এই হারামজাদা তোর পাখির দিকে চোখ দিছে। কান্ধার কান্ধার ক আব্বা আব্বা আমি আর আম্মার দিকে কখনো কখনো চোখ তুলে চাইতাম না। চাইতাম না ভাই, সরি আব্বা। আমি আপনাদের সুন্দর একটা নিরাপদ জায়গায় লয়ে যাবো, কোনো ঝামেলা নাই। কিরে 2 নাম্বার হবে না তো আবার জায়গা? দূর ভাই, সরি আব্বা। আমি মিন্টু যদি 2 নাম্বার হই তাহলে তাহলে আপনি আমার 2 কান্দে চিল্লে খাওয়ায়েন। রাজু ওর নাম্বারটা লয়ে রাখ, আর ওই ভেন্ডির ফার্মেসি থেকে একটা নাপা ওষুধ খাওয়ায় তারপর বাড়িতে পাঠাই দিস, ঠিক আছে? আচ্ছা, আমি গেলাম গা। আচ্ছা দেখেন আমজাদ ভাই, আপনার পোলায় আমার পোলার কি অবস্থা করছে। এর একটা বিহিত যদি না করেন আমি খালিক ব্যাপারী ছেড়ে দিব না। খালেক ভাই, আপনি ঠান্ডা হন, বিষয়টা আমি দেখছি। দেখতেছি আপনি মিয়া কি দেখবেন? হ্যাঁ, আপনি কোনোদিন আপনার পোলারে শাসন করছেন? ছি, হে পোলারে আবার বিয়া করাইছেন। ভাই সাহেব, পোলাপান মানুষ একটা ভুল করে ফেলাইছে, আপনি কিছু মনে করেন না। আমরা এর কঠিন শাস্তি দেব ওকে। খালেক ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি এর বড় ধরনের একটা ব্যবস্থা নিই। কি ব্যবস্থা নিবেন? খালি আপনার পোলার বউর কথা চিন্তা কইরা এ শেষ সুযোগ দিলাম। পোলাটারে চোখে চোখে রাখেন। গেলাম, চল বাবা। এখন কেমন লাগে? কেমন লাগে এখন? নিজের ছেলের নামে মানুষ এসে বিচার দিয়া যা, কত বড় অপমান! ছি 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 ছি, সমস্ত দোষ তোমার। হ্যাঁ, আমার তো ইচ্ছা করতেছে গলায় দড়ি দিতে। রবি, তুমি তো জানো আমি আমার ছেলেকে কতটা ভালোবাসি। আমি বাসি না? আমার ছেলেকে আমি ভালোবাসি না? সংকট না বুঝলে জীবনের সংগ্রাম বুঝবে কেমন করে? হ্যাঁ, এই 10 বছর বয়সে একটা ছেলেকে তুমি ফোন কিনে দিয়েছ। হ্যাঁ, সারা দিন রাত লেখাপড়া বাদ দিয়ে সে ফোন চালাইছে। ফোন কোনোদিন শাসন করে নাই, উচ্ছন্নে গেছে। এই ধর, এই চল থামা। কি কি রান্না গোনা চলতেছে? কালু ভাই, ও কালু ভাই। কেডা? আমি মিন্টু। মিন্টু ভাই, গেছে আমার মাল পানির খবর কি? এই 2 দিন পরে দিমু ভাই, এই 2 দিন পরে সুদ আসলে সুদ করে দিমু। কেডা? নয়া কাস্টমার ভাই।
ভাই মাল লাগবো মাল। কি ভিজা না শুকনা না চাকে? শুকনা ভাই। আচ্ছা তুই গ ভিতর থেকে যাই। আমার কথা বাদ দে, তুই এদিকে হ্যাঁ এই ছেলে তোর মামা তুই আনা দিতেছে, জলদি পড়া টাকা নিয়ে যাবে। আয় মামা ও যাইতেছ? ঘুরিস আচ্ছা আবার তোমার যা। তুই গেল কি বুঝলাম না, কি জ্বালা, কি কয় না কয়। হ্যাঁ ওই আগলা খাও কে? হ্যাঁ লাগাও। মাগো, একটু ধৈর্য ধরো, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, আমার রবিন ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না মা। কিচ্ছু ঠিক হবে না, আমার মনে হয় না যে কখনো ঠিক হবে। কিসের থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না, ভালো লাগছে না আমার। 3টা বছর আমি রিলেশন করেছি ওর সাথে, তখন তো দেখিনি এরকম। কার সঙ্গে মিশছে, কি করছে, কেন এরকম হয়ে গেল, আমার মাথায় কিছু কাজ করছে না, ভালো লাগছে না আমার কিছু। তুমি টেনশন করো না মা, সব ঠিক হয়ে যাবে, বললাম তো। শুয়ে পড়ো, ঘুমা, তোমার ভালো লাগবে। ঘুম আসে না আমার, আসে না ঘুম। ঘুমানোর চেষ্টা করো, আজ আর মনে হয় রবিন আসবে না, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমা, আসো আসো, টেনশন করো না মা, রবিন একদিন ভালো হয়ে যাবে, দেখো আমার কথা মিলিয়ে নিও। আমি চলে এসেছি। এটা কোনো কথা? এত লেট করে আসার কোনো মানে হয়? আমি এখানে তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি কি করব বলো তো, সামনে ফাইনাল এক্সাম, লেখাপড়ার প্রচুর চাপ, প্রত্যেকটা ক্লাস আমাদের ধরে ধরে করাচ্ছে। তারপর আমি কি করছি বলো তো, প্রথম ক্লাসটা করে ফাঁকি দিয়ে চলে আসছি তোমার কাছে। ভালো করছি না? বাহ, দারুণ করছো। মানে এক্সকিউজ একটা থাকবেই, মেজর এক্সকিউজ। আরে তুমি আমার সাথে রাগ দেখাচ্ছো, আমি তোমাকে এক্সকিউজ দেখাচ্ছি। ও তোমার এখন খারাপ লাগছে, আমি আসছি, আমি চলে যাই। যাই তাহলে কথা বলো, চুপ করে আছো কেন, এরকম রাগ দেখাচ্ছো কেন? ভালো লাগতেছে না কিন্তু আমার, সিরিয়াসলি। প্রীতি, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারছি না, তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। আমি কি করবো বুঝে উঠতে পারছি না। আমি খুব বেশি কিছু করতে হবে না, আপাতত আপনি একটা কাজ করেন। যেমন?
প্রথমে আপনি একটা চাকরি নেন, চাকরিটা নেওয়ার পরে আপনি আমাকে বিয়ে করেন, বিয়েটা করার পরে আমার সাথে সুখে সংসার করেন। ইয়েস, অফকোর্স। এটা খুব মজার একটা কথা বলছো। বিয়ে তো অবশ্যই করব, কিন্তু বিয়ে করার পরে আমাদের একটা সুন্দর ফুটফুটে মেয়ে বাচ্চা হবে। একদমই ঠিক না। বিয়ের পরে আমাদের প্রথম বাচ্চা হবে একটা দুষ্ট ছেলে বাবু, ঠিক আছে? কখনোই না। আমি স্বপ্ন দেখেছি আমাদের মেয়ে বাচ্চা হবে। ইম্পসিবল। আমি বলছি একটা ছেলে বাবু হবে মানে একটা ছেলে বাবুই হবে। তুমি বললে সবকিছু হবে, আর আমি বলছি মেয়ে হবে, মেয়ে হবে। না, আমি যেটা বলছি সেটা হবে ছেলে। আমি মেয়ে বাচ্চা নিব না ছেলে। না, আমার মেয়ে হবে। না, ছেলেই হবে। কখনোই না, মেয়ে বাচ্চা হবে। আচ্ছা ঠিক আছে, ছেলে মেয়ে দুটো একসাথে হবে, ঠিক আছে? কেমনে সম্ভব? যেমনি সম্ভব তেমনি। ওকে, ঠিক আছে। পড়বে চোখে। বাহ, আমার হলুদের পাখি দেখে অনেক সুন্দর করে সাজুগুজু করছে। দাও। দাও মানে? হ্যাঁ। আরে আমি পারবো, দাও, আমাকে দাও। না, আমি পারছি না। সকাল সকাল হঠাৎ এত রোমান্টিক মুডে? তুমি ছাড়া আমার কি আছে বলো তো? তুমি আমার পুরো পৃথিবী। এখন থেকে আমি তোমাকে সাজিয়ে দেব, ঠিক আছে? টেবিলে খাবার দিচ্ছি, বেশি খেয়ে নাও। তুই যা, তোর এত রং লাগছে, তুই যা খাদা। তোর 14 গুষ্টি নিয়ে যা, খা ভাগ। সরেন দিকা। শ্রী রবিন, তুমি এত খারাপ ব্যবহার করছো আমার সাথে, আমি কিন্তু সহ্য করতে পারছি না। তুই আমার কি সহ্য করবি? তোরই তো আমি সহ্য করি না, আমার সহ্য করতে হইব না। তুই বাড়া এনতে যা। ওরা কি তোর মুখ দেখতে ইচ্ছে করতেছ না? যা। ও, তাই না? এখন আমাকে সহ্য হচ্ছে না। আমার সাথে যখন প্রেম করেছিলে তখন খুব ভালো লাগতো, বিয়ে করেছো যখন তখনও ভালো লাগতো, এখন আর ভালো লাগতেছে না, কারণ আমি তোমার কুকর্মে বাধা দিই তাই। ছি, জুয়ারও নেশাখোর কোথাকার। আমি সংসার করতে চাই না তোমার সাথে। আমি নেশাখোর? আমি তুই আমার জুয়ার কর। এই নেশাখোর বলি। এই হারাম, তুই আমার ভাইয়া হারাম। হ্যাঁ, তোর আমি ফাঁস করে হারাম। ছাড়ো, ছাড়ো। আরে ছাড়ো, তুই মনে করছস তোরা আমি ভালোবাসে বিয়ে করছি দেখে তোরা আমি কিছু কমো না? তোরা আমি তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, গঙ্গা। হারাম দাদি, আমার কই জুয়া? তোরা তো অপরাধ করা। আমার কামিরা হারাম দাদি। হ্যালো পাখি, তুমি এরকম রাগ করতেছো কেন? শোনো, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে আনবো। হ্যাঁ, সত্যি বলতেছি। আমাকে তো তুমি শুধু আশাই দিয়ে যাচ্ছ, আমার আর দেরি সহ্য হচ্ছে না। আরে বাবা, আশা না, তুমি বোঝো না কেন? একটু অপেক্ষা করলে কি হবে? আমি তো তোমার বলছি তোমার বিয়ে করব। আরে বাবা, তুমি জানো না আমার বাসায় একটা সার্বক আছে না, এইটা তো তাড়াইতে হইবে। তারপর পরে তারপরে তোমার আমি বিয়ে করে ঘরে আনো, নতুন জীবন শুরু করি। শোনা না কি আমার, তোমার কাছে আমার কিছু ভালো লাগে না। শুনো, তোমার বউকে কিন্তু আমার একদম সহ্য হয় না। একটা কথা বলি, তোমার বউ যতদিন ওই বাড়িতে আছে তুমি আমাকে ফোন দিবে না। আরে বাবা, এত রাগ করার কি আছে? তুমি একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, আমি বাসা থেকে তাড়াবো, তোমার বিয়ে করে আমার বাসায় আনবো। শুনো না, আমার না একটা জিনিস খুব পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে বলো? আরে বেশি দাম না, মাত্র 20,000। ও আচ্ছা, তাই? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব।
সত্যি পাখি শোনা, এর জন্য তো তোমাকে আমি এত বেশি ভালোবাসি। শোনো, কালকে 10টার দিকে তোমার সাথে আমি দেখা করব, তুমি কিন্তু ঠিক টাইমে চলে আসবে, কেমন? আচ্ছা আমার সোনা পাখি, আমি সময় মতো চলে আসবো। আল্লাহ হাফিজ, লাভ ইউ। কাজ তো হয়ে গেল, এখন শুধু তীর নিশানা পর্যন্ত লাগিয়ে নিই। আপনার পোলার প্রতি কিন্তু আমার সন্দেহ হইতেছে ভাই। আপনার পোলা মনে হয় জঙ্গি সংগঠনের সাথে জড়িত। কি বলছেন এসব? হ্যাঁ, সময় থাকতে কিছু করেন, নাইলে কিন্তু পরে বিপদে পড়বেন। কি বলতে চান আপনি? বলা বলির দিন শেষ, আপনার পোলার নামে থানায় গিয়া কমপ্লেন করবো। মুখে লাগাম রেখে কথা বলেন। হ্যাঁ লেগা ওই মহল্লার মধ্যে আমরা বিপদে পড়তে চাই না। খালেক ভাই শুনুন, আপনি একটু মাথা ঠান্ডা করেন, আমি আমার পোলার ব্যবস্থা নিব। আপনি তো বুঝতেই পারছেন আমার অবস্থা, আমি খুব পেরেশানের মধ্যে আছি। ভাই আপনার লেগে বড় আফসোস হয়। গতকাল চিপা গলির মধ্যে দেখলাম আপনার পোলা উল্টা পাল্টা জিনিস খাইতেছে। সময় থাকতে এই পোলারটার দিকে একটু খেয়াল রাখেন ভাই, নাইলে কিন্তু পরে পস্তাইতে হইবে। এই জিনিসটা আমার খুব পছন্দের, বুঝছো? বৌমা, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? বাবা বাড়ি। হঠাৎ করে বাপের বাড়ি যাচ্ছ? মা, কবে আসবে? মা, আমি আর আসবো না। এইসব তুমি কি বলছো? আসবে না মানে? বাবা সত্যি আমি আসতে চাই না। আপনার ছেলের সঙ্গে আমার সংসার করা সম্ভব না। বৌমা, পাগলামি করো না মা। তুমি চলে গেলে তো আমার রবিন আরো নষ্ট হয়ে যাবে। আপনার ছেলের নষ্ট হওয়ার আর বাকি কিচ্ছু নয় মা, আর আমি ছাড়া তার আরো অনেকে আছে। এসব তুমি কি বলছো? যে মানুষ তার ঘরে বউ থাকতে বাইরের মেয়ের সাথে সময় কাটায়, ফোনে কথা বলে, তার বাইরের মেয়ের সাথে কথা বলতে বেশি ভালো লাগে, শুধু তাই না, যে ঘরের বউকে রেখে বাইরের নেশা, গেম, জুয়া এসব নিয়ে পড়ে থাকে, তার সঙ্গে আমার সারা জীবন থাকা পসিবল না। বৌমা, আমার এই ছেলের জন্য আমি অনেকটা দায়ী। যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি, কখনো বারণ করি না। তবে আজকে তোমার কাছে একটা অনুরোধ করছি, আমার ছেলেকে তুমি আর একটা বার সুযোগ দাও বৌমা। আমি দেখি কি করতে পারি। হ্যাঁ বৌমা, তুমি যেও না। তোমরা ভালোবেসে বিয়ে করেছো, আমরা তোমাদের বিয়ে মেনে নিয়েছি। তুমি ওকে আরেকটু বার সুযোগ দাও। মা, ওকে ভালোবাসাটাই আমার জীবনের সব থেকে বড় কাল ছিল। আমি এক ভুল আর বারবার করতে চাই না। আমি এই বিষাক্ত জীবন থেকে চলে যেতে চাই। মা গো, তুমি চলে গেলে আমরা অসহায় হয়ে যাব। তুমি আমাদেরকে ফেলে যেও না মা। মা, আমাকে আর রিকোয়েস্ট করবেন না। ও আর আগে রবিন নাই। আমি যে রবিনকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই মানুষটা এখন আর নাই। ও এখন পিশাচ। রবি, ওকে যেতে দাও। তুমি চুপ করো। বৌমা, মা গো, পাগলামি করো না, এমন করো না প্লিজ, আমাদের উপর একটু দয়া করো। মা, আমার পক্ষে আর থাকা সম্ভব না। আপনার ছেলে যদি কোনোদিন ভালো হয়ে যায়, এই নেশা, মদ, জুয়া সব ছেড়ে দেয়, নিজেকে শুধরিয়ে নেয়, আমি কথা দিলাম আমি সেদিন নিজে থেকে ফিরে আসবো। আজকে আমাকে যেতে দেন। বৌমা,
শোনো, ওকে আর মোবাইল ফোন দিবে না, কারণ এই ফোনের কারণেই ও কিন্তু নষ্ট হয়ে গেছে। তুমি এই কথা আমাকে বলছো আমি মোবাইল দিব না? বাহ, এতদিন পরে তুমি তাহলে তোমার ভুলটা বুঝতে পেরেছো না? সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। নিশ্চিন্ত থাকো, আমি ফোন দিব না ওকে। দেখছো না ও যেভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমি দেবো আমার ফোন কোথায়? ফোন পাচ্ছি না, ফোন দাও। না, তোর হাতে ফোন দেওয়া যাবে না। তোর এই ভণ্ডামির জন্য প্রীতি বাড়ি থেকে চলে গেছে। ও বাড়ি ছেড়ে চলে গেছে, এটা ওর ব্যাপার। সেটা তুমি আমাকে বলতেছো কেন? আমার ফোন নিচ্ছে, আমার ফোন দাও তুমি আমাকে। বললাম না দিব না। বাবা ফোন দিতে বলো তো। তোমাকে আর মোবাইল দেওয়া যাবে না। প্রয়োজনে তুমি আমার এই বাটন ফোন ব্যবহার করো। বাটন ফোন ব্যবহার করবো মানে? এসব কি উদ্ভট কথা বলছে? ডিজিটাল যুগে এসব অ্যানালগ কথা বলতেছো তুমি। এই যুগে একটা স্মার্টফোন কত জরুরি তুমি জানো সেটা? না, বুঝি না, বুঝতেও চাই না। ফোনটামি কথাবার্তা বলতে ফোন দাও, তোমাকে ভালো লাগতেছে দাও। বললাম তো দিব না। আপনার ফোন দেবে না? না। ফোন দেবে না? না। ফোন দেবে না? হ্যাঁ ছুরি দিয়ে আমাকে খুন করবি? কর আমাকে খুন, তবু আমি তোর হাতে ফোন দেব না। শেষ করে ফেলবো, আমাকে ফোন দাও। প্লিজ রুবি, তুমি মোবাইলটা দিয়ে দাও। এবার আবার কি করবি? রবিন, আমি করিস না। স্যার আমি আমাকে শেষ করে দাও। নে নে নে, ফোন দাও। এই না তো এবার ফোন দাও। রবিন, রবিন, আমি করিস না। আমি করিস না। আপনার কে? কোথেকে আসছেন? আমরা প্রশাসন থেকে আসছি। প্রশাসন থেকে? কিন্তু কেন? কি বলে এসব? আমি কি করছি? আমাকে ছেড়ে দেন। আপনার ছেলের নামে কমপ্লেন আছে, তাই ওকে নিতে এসেছি। আমি কোনো দোষ করিনি বাবা। মা, এই ওকে নিয়ে আসো। আমি যাবো না। বাবা, আমাকে ধরো। আমি কি করব? আমাকে ছেড়ে দেন। আমার ছেলেকে অপরাধ নেই। কেন তাকে নিয়ে যাচ্ছেন? আমি যাবো না। আমি যাবো না। বাবা, আমি যাবো না। বাবা, তুমি ওদেরকে আটকাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? কি হলো? তুমি এমন করে চুপ করে বসে আছো কেন? ওদেরকে আটকালে না কেন? রবি, আমি ওদের আসতে বলেছি। কি? তুমি ওদের আসতে বলেছো? কিন্তু কেন? কারণ ও যেভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এই রিহ্যাব সেন্টারে থাকলে ও অনেকটা রিকভারি হয়ে আসবে, তাই আমি ওদের আসতে বলেছি। আপনি আমাকে রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন? প্রবলেম কি? প্রীতি, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা বলতে চান? এরকম একটা নির্জন জায়গায় আমার সাথে কিসের কথা থাকতে পারে আপনার? দেখো, তুমি যে রবিনকে বিয়ে করছো, তুমি কি ওর সাথে হ্যাপি ছিলা বলো? ও কি তোমাকে হ্যাপি রাখতে পারছে? আজ তোমার পরিণতিটা কি? তুমি কম কষ্ট পাইছো ওর কাছ থেকে, ওর থেকে তুমি আলাদা হয়ে গেছো। আর এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। সেই স্কুল লাইফ থেকে আমি তোমার পিছন পিছন ছুটেই যাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি অনেক। আহা, তুমি বোঝার চেষ্টা করো। তুমি যে রবিনের সাথে ছিলা, তুমি কি হ্যাপি ছিলা বলো? তুমি কখনো ওর সাথে হ্যাপি ছিলে না। আমি জানি আমার কথাগুলো তোমার কাছে খুবই বিরক্তিকর লাগছে। একটু বুঝো, তুমি যাও, বাসায় যাও। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় শুয়ে শুয়ে আমার কথাগুলো চিন্তা করো। আরে বাবা, রবিন তোমার জীবনে কিছু ছিল না। বলা শেষ আপনার? এখন আমি যেতে পারি? যাই মানে? আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না, তাই আমি যেতে চাই। আর আপনি আমাকে কি বলতে চান? বাড়িতে গিয়ে কি ভাববো? কেন ভাববো আপনার কথা? কেন ওয়েট করছেন আপনি? আমি আপনাকে বলেছি আপনি আমার জন্য ওয়েট করেন। শোনেন, আপনাকে বলছি আমার পিছে পিছে ঘোরা বন্ধ করেন। প্লিজ আমার পিছে পিছে ঘোরা বন্ধ করেন।
বাবা বাবা তুই আসছিস? মামা তুমি ভালো আছো? আছি ভালো। বাবা বাবা আমি আজকে অনেক খুশি, আমার সাথে খুশি আর কেউ নাই আজকে। এই পৃথিবীর মধ্যে আমাদের মতো কেউ খুশি নাই মা। আমি ওখানে অনেক ভালো ছিলাম, আমি জানি তুমি আমার জন্য দোয়া করছো। আল্লাহর কাছে আমি সব সময় তোর জন্য দোয়া করছি রে বাবা। আমার বাবা আমার জন্য সবকিছু করছে। যখন বাবা গেছে না তখন আমার মনটা ভরে গেছে, তোমার দেখা লেগে আমার মনটা ছটফট করতেছিল না। লক্ষ্মী বাবা। তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমাকে আমি যা তা বলে গালি গালাজ করেছি, অনেক অন্যায় অত্যাচার করেছি, আমি ক্ষমা করে দাও। আমার কাছে তুমি কেন ক্ষমা চাইতেছো? তুমি ভালো হয়ে গেছো, এটা আমাদের জন্য সব থেকে বেশি আনন্দের। আর কোনো কান্নাকাটি না, আর কোনো মন খারাপ না, এখন থেকে আমাদের আনন্দের দিন শুরু। গুলশানের কবির কিন্তু ডিস্টার্ব করতেছে। কোনো সমস্যা নাই, দেখবো আমি সব। আর তোমরাও ঠিক থাকো, ঠিক আছে? ওরাও কিন্তু দিয়ে কাম দাম ঠিক করে করতেছে না ভাই। আমি দেখবো, তোমরা অ্যালার্ট থাকো। আচ্ছা আমি দেখবো ব্যবস্থা করবো। কালু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার তো অনেক বড় একটা বিপদ, আপনার সহযোগিতা লাগবে। কি এমন বিপদে পড়লা আমার লাগবো? ভাই রবিন আমার গার্লফ্রেন্ডে বিয়া করে ফেলছে, ওরে আমার আর সহ্য হইতাছে না, ওরে আমি আমার রাস্তার থেকে আর সরাই ফেলতে চাই। ও এই কথা, ওর সাথে আমারও কিছু হিসাব বাকি আছে। ও আমার ব্যবসা লাল বাতি জ্বালাইতেছে, আমার কিন্তু পাত্রীটা ভাড়া দিবা, সব ক্লিয়ার। ভাই আপনার যত টাকা লাগে আমি দিব। কাম হয়ে যাবো গা। আমি যে পাত্রীটার কথা বলবো এটা মিন্টুর কাছে পাঠা দিবা, কাম হয়ে যাবো গা। ওস্তাদের সাথে তোকে দেখা করে নিয়ে আসলাম। ডাক্তার স্যার যা। এই কি আছে? হ্যাঁ কি হলো? প্রযুক্তির বিকাশে পুরো বিশ্ব পরিণত হয়েছে একটি গ্রামে। প্রতিটি দেশ যেন এক একটি পরিবার। যুগে যুগে এক একটি প্রযুক্তির আবিষ্কার আর্থসামাজিক উন্নয়ন ও শক্তিশালী জাতির রূপান্তর ঘটিয়েছে। তবে এই প্রযুক্তির অপব্যবহারে জনজীবনে নেমে আসে একটি অভিশপ্ত গতিশীল কাল। আইনের যথার্থ প্রয়োগ, মননশীল সংস্কৃতির বিকাশ এবং পারিবারিক স্নেহমণ্ডিত ভালোবাসাই পারে প্রযুক্তির উৎকর্ষতার যথার্থ প্রয়োগে বর্তমান ও আগামী প্রজন্মের সুস্থ বিকাশকে আলোকিত করতে।